একদিকে এসআইআর যেমন আতঙ্ক, অপরদিকে এসআইআরের এনুমারেশন ফর্ম ভরতে গিয়ে ওই সাধারণ মানুষকে দৌড়াতে হচ্ছে কাগজপাতি নিয়ে। 2002-এ নাম আছে কি না, যার নেই তার আবার 12টা নথি। এই নিয়েই সাধারণ মানুষের কাজপাটও বন্ধ হয়ে যাচ্ছে। মোদির 11-ই সবচেয়ে বেশি অভিযোগ কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। কখনো টাকার নোটবন্দি হয়েছে, কখনো আধার কার্ড, কখনো প্যান কার্ড, বিভিন্ন সময় নিয়ে। কিন্তু ভোটার কার্ড নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভোটার লিস্টে নাম রাখতে গেলে আপনাকে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমরা এই বিষয়গুলোই জানতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার সাতবাঁকুড়া 5 নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানার চেষ্টা করব তারা কি বলছে, শোনাবো আপনাদের। একেবারেই আমি কথা বলবো, দাদা এসআইআর নিয়ে কতটা আতঙ্কিত? সাধারণ মানুষ খুবই আতঙ্কিত, কারণ বিহারে যেভাবে মানুষ বাদ চলে গেছে সে কারণে মানুষ আতঙ্কিত আছে, যাতে না আমরাও যেন না বাদ চলে যায় সেই কারণে মানুষ খুবই আতঙ্কিত আছে। কাজ পাট সব বন্ধ রেখে মানুষ কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করেছে। অন্ততপক্ষে একটা জিনিস মোদী সরকারের ভাবা উচিত ছিল, যেটা ছিল সাধারণ মানুষকে এইভাবে না করে 2002 সালে যেভাবে হয়েছিল এসআর সেইভাবে করাটা উচিত ছিল। এটা সাধারণ মানুষের চাওয়া। একেবারে আতঙ্কিত কেন? আতঙ্কিত বলতে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী যা পজিশন করেছে, বিহারে করলো, আসামে করলো, তাতে করে সেগুলো তো দেখা যাচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা তো বুঝতেই পারিনি, লেখাপড়া সেরকম নেই। এই কাগজপাতি নিয়ে কাজ কাম বাদ দিয়ে কাগজপাতি নিয়ে বহু ছুটাছুটি করতে হচ্ছে। তারপরে ফর্ম ফিল আপটা কী করে করবে, কে করবে, এই মুসিবত বিরাট ব্যাপকে পড়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদী সংখ্যালঘুর উপরে যা অত্যাচার করছে। কিছুদিন পূর্বে এই ওয়াকআপ বিলের ব্যাপার নিয়ে হৈরৈ ব্যাপার পড়ে গেল, সেই মুসলমানদের উপরে মসজিদ ভাঙলো, সেই মুসলমানদের জন্য মাদ্রাসা, এই মুসলমানদের ঘর বাড়ি গুজরাটে ভেঙে তৈচুর করে দিল। তাহলে কি শুধু মনে হচ্ছে মুসলিমদের জন্য এসআইআর হচ্ছে? না, এটা সবার জন্যই হচ্ছে, সেটা ঠিক। কিন্তু যেভাবে এরা বার্তাবরণ দিচ্ছে সেই বার্তাবরণ অনুযায়ী বোঝা যাচ্ছে যেটা এটা মুসলিমদের জন্যই করা হয়। সেই বার্তাবরণ অনুযায়ী বিজেপির ঊর্ধ্বতম নেতৃত্বরা সেটাই বলছে, সেটাই বুঝাচ্ছে মানুষকে। বারবার প্রেস কনফারেন্সে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, সেই কারণে আমরা একটু বেশি। কমিশন তো সে কথা বলছে না। না, নির্বাচন কমিশনের কথাটাও আমরা সেরকম বলছে না। কিন্তু এটা তো নির্বাচন কমিশন তো তার কথাই চলছে, মোদির কথাই চলছে। সেটা আমরা বারবার বুঝতে পারছি। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে না। এটাই সাধারণ মানুষ চাইছে যে কেন কাজ করছে না। তাহলে কি সত্যিই আমরা মুসলমানদের উপরে এটা একটা চলছে? এটাই বার্তাবরণ বোঝা যাচ্ছে সাধারণ মানুষ। মনে হচ্ছে কোথাও গিয়ে নির্বাচন কমিশন আর বিজেপি একসাথে কাজ করছে। বিজেপি ভোট কমিশনার একসাথেই কাজ করছে, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথাগুলো বলছে তাতে করে বোঝার কোনো অসুবিধাই হয়নি। ডাইরেক্টলি বলে দিচ্ছে মুসলমান এখান থেকে হাটাও, চাংদোল্লা করে বাংলাদেশে পৌঁছিয়ে দেবো, গাড়ি করে বাংলাদেশে পৌঁছিয়ে দেবো। যারা হিন্দু শরণার্থী আসছে তাদেরকে আমরা জায়গা দেওয়ার পজিশন করছি। হিন্দুরা এখান থেকে, মুসলিমরা এখান থেকে হাঁটে। এই যে বিএলওরা এই যে দ্বিতীয় পেজটা কি দিচ্ছে না, এরকম অভিযোগ আছে, কেন দিচ্ছে না? সেটা ঠিক আমরা বলতে পারছি না। সেটা হয়তো বলতে পারবে ইআরও অফিসার আছে, যারা জেলার নেতৃত্ব আছে, জেলার অফিসাররা আছে, তারা বলতে পারবে, ডিএম এসডিএম তারা বলতে পারবে। আমরা সেটা বলতে পারছি না। কি মনে হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে? এটা কেন দেওয়া হচ্ছে না, এটা তো প্রত্যেকটা বিএলওকে, যেটা সম্ভবত আমার জানা আছে, প্রত্যেক বিএলওকে 10 কপি করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে মানুষকে একবার করে দেখিয়ে বোঝানোর জন্য। বাড়ি বাড়ি তারা যাবে, যদি মানুষ না বুঝতে পারে সেই কারণে তাদেরকে দেখিয়ে এটা বোঝানোর জন্য তাদের হাতে দেওয়া হয়েছে। যারা এখানে রয়েছেন আমি জানি না এই সেকেন্ড পেজটা পেয়েছেন কি না, এটাই কিন্তু ভয় ধরিয়ে দেবে। এই সেকেন্ড পেজ যেটা এসআইআর করছে নির্বাচন কমিশন, যদি আপনার নামটা বাদ যায় তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, এর মধ্যে সেই রয়েছে। সেটা কিন্তু এখন অবধি যা খবর আসছে যে চক্রান্ত করে নাকি অনেকেই দেওয়া হচ্ছে না, বা মানুষকে অন্ধকারে রাখা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষ প্রায় 60% ধরে নিতে পারি, বা 65% তারা খবর দেখে না, তথ্য ওয়েবসাইট কীভাবে ঘাঁটতে হয় জানে না। তারা এই কাগজ দেখবে কি করে? তারা আগামী প্রস্তুতি নেবে কিভাবে? যদি তার নামটা বাদ যায় তাহলে তাকে কি ডকুমেন্ট রাখতে হবে? এখানেই সেই 12টা ডকুমেন্ট রয়েছে। কাদের জন্য সেই 12টা ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু গোপন করার খেলা কিন্তু একটা চলছে। সেই গন্ধ কিন্তু পাচ্ছি আমরা। যা কথা বলবো, চাচা এই দ্বিতীয় পেজ দেখেছেন আপনি? না, আমি ওই দ্বিতীয় পেজ দেখি না। দেখেননি? কি মনে হয় কেন এটা গোপন রাখা হচ্ছে? ওটা গোপন রাখা হচ্ছে, ওটা
ভোট কমিশনার আর ওই নরেন্দ্র মোদী আর অমিত শাহ জানে কিসের জন্য গোপন রাখছে ওইটা। না আপনারাও কি মনে করছেন যে ঘুরপথে এশায়ারকে এনআরসি করছে? এনআরসির দিকেই যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এনআরসির দিকেই যাচ্ছে। যদিও অতটা না জানলেও যারা বিজেপির কর্মকর্তারা রয়েছে তাদের কাছ থেকে আমরা তো দেখছি শুনছি সেইটা নিয়ে এনআরসির দিকে সম্পূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। এতে করে মুসলমান শুধু নয়, এরা কিছু হিন্দুরাও এর মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তাতে করে খুব পেরেশানের মধ্যে ভুগছে, কি করে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের মধ্যে ভুল থাকলে পর সেটা আবার কাটা যাবে, তাতে করে আবার সে কোর্ট যেতে হবে, সে বিভিন্ন রকম হয়রানির মধ্যে এত নরেন্দ্র মোদী সরকার এমন পজিশনে ফেলে দিচ্ছে পশ্চিমবঙ্গকে, তাতে করে জনগণ খুব বিভ্রান্তির মধ্যে রয়েছে, অশান্তির মধ্যে রয়েছে। শুভেন্দু অধিকারী বলছে যে এশায়ার ঘোষণার পরেই প্রায় 25% মুসলিম বাংলাদেশে চলে গেছে। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বাংলাদেশে যারা কয়েকজন আসছিল, তারা তো যাবে, কয়েকজন আসছিল, হাতে গোনা কয়েকজন আসছিল। তাতে করে মিডিয়ার থেকে যেগুলো শোনা যাচ্ছে, তাতে করে যদি 100 জনের মধ্যে মুসলিম যাবে এখান থেকে 2 জন, 98 জন যাবে হিন্দু। কেন মনে হচ্ছে? এইটা মনে হচ্ছে তারা তো আসছে, হিন্দুদের মসিহা বলা হয়। অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি থেকে মুসলিম দেশ থেকে মুসলিম কোনো দিন হিন্দু রাষ্ট্রে আসবেনি, হিন্দুর দিকে আসবেনি, মুসলিম রাষ্ট্রেই তারা থাকতে ইচ্ছুক। তারপরও যে শুভেন্দু অধিকারী বলছে মুসলিমরা এখানকে চলে আসছে, কোনো দিনই হতে পারেনি। মুসলিম যারা ভারতবর্ষে ছিল তারা থাকবে, তারা আছে, তারা থাকবে। পৃথিবীর কোনো মাইকার লান নাই যে ওদেরকে মুসলিমকে এখান থেকে হাঁটিয়ে দিবে। আমি একেবারে আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা একেবারে এদিকে বসে রয়েছে। দাদা এশায়ার নিয়ে কি আপনারা আতঙ্কিত? এশায়ার নিয়ে আমরা ঠিক আতঙ্কিত নয়, কিন্তু বিজেপির চক্রান্ত আমরা বুঝতে পারছি। বিজেপি কমিশন করছে, নির্বাচন কমিশন চালাচ্ছে বিজেপি, নির্বাচন কমিশন এবং বিজেপি, এটা গোটা গেম, বুঝতে পারছেন। সংখ্যালঘুদের ভয় পাওয়ার কোনো কারণ নয়। সংখ্যালঘুরা কেউ বাংলাদেশিও নয়, পাকিস্তানিও নয়, তাদের যথেষ্ট কাগজপত্র আছে। আর পুরো ভারতবর্ষের মানুষ যে হ্যাকেল যে কষ্ট পাচ্ছে, তার প্রতিফলন 26-এর রেজাল্টে আমরা পাবো। ইচ্ছা করে নাম বাদ দিলে আমরা রাস্তায় নামবো, আমরা আমাদের দিদির হাত ধরে আন্দোলন করব। মনে হচ্ছে যে মানুষ কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করছে একদম 2014 পর থেকে, মানুষ কি পেরেশান হয়ে যাচ্ছে? দেখুন, এসআইআর আগেও হয়েছে না, এশায়ার আগে হয়নি, আয়ার হ্যাঁ, সিআইআর হ্যাঁ, কিন্তু 2002-এ হয়েছে। আর হচ্ছে আপনার সময়টা 2002 সাল থেকে 4 সাল পর্যন্ত তার কাজ চলেছে। আর এই 2 মাসে টোটালি পশ্চিমবাংলার মানুষকে সমস্ত তথ্য জমা করার জন্য বললো। এটা আমরা বুঝতে পারছি যে বিজেপি এসআইআর করে কিছু ভোটারের নাম বাদ দিয়ে তারা দড়ি পার করতে চাইছে। সেটা বাংলার মানুষ যোগ্য জবাব দিবে 2026-এ। আমি কথা বলবো আরও রয়েছে। আপনি কি আতঙ্কিত এশায়ারকে নিয়ে? হ্যাঁ, একটু তো আতঙ্কিত আছে মানুষ, কারণ যেভাবে কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করছে মানুষ, যে তাই কী হবে সবাই বলছে এনআরসি করে দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পে তাড়িয়ে দিবে, এরকমভাবে একটা আতঙ্কিত মানুষ আছে। কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বারবার একেবারেই মোদি জামানাতে, সেটাকে কেমনভাবে দেখছে? এটা মোদি মোটেই ভালো কাজ করছে না। মোদি যেটা করছে শুধু মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করার জন্য, চক্রান্ত করার জন্য এটা করছে। কি মনে হয় যে এশায়ারটা শুধু মুসলিমদের জন্য হয়? ওর চক্রান্ত খালি মুসলিমদের জন্য করছে, যে মুসলিমরা নাকি বাংলাদেশ থেকে এসে রয়েছে, কিন্তু ওর ভাবনাটা তো ভুল। কারণ আমরা ধরুন আছি, আমাদের এখানে দীর্ঘদিন আমাদের পূর্বপুরুষ আছে, আমরাও জানি, আমাদের কাগজপত্রও আছে। উনি যতই চেষ্টা করুক না কেন যে মুসলমানদেরকে তাড়াবো বা মমতাকে হারাবো, এটা ওর পক্ষে সম্ভব নয়। এর সাথে মমতাকে হারানোর যোগটা কী রয়েছে? যোগটা বলতে মুসলমানরা ভোট দিচ্ছে ওকে, মুসলমান দিকে তাড়াতে পারলে ভোটটা কমবে, ও ভোটটা পাবে মোদি, সেই কারণে এটা করছে। কি মনে হচ্ছে যে মুসলিমরা কি বাংলাদেশ থেকে ভারতে এসেছে? না, মোটেই না, ওর ধারণাটা ভুল। ওইটা মুসলিমরা এখানে ছিল, এখানেই আছে, ওরা বাংলাদেশ থেকে আসেনি। আর বাংলাদেশ থেকে যদিও আসলো, তো মোদির প্রশাসন কি করছিল? তারা তো পাহারা দিচ্ছে,
তারা কি ঘুমাচ্ছিল না খৈন নিল উঠছিল? আতঙ্ক আছে হ্যাঁ, আতঙ্ক আছে। কেন? তো দেখুন, ব্যাপারটা ওদের হাতে তো সব। তো ইচ্ছাকৃতভাবে যদি বাদ দেয় তাহলে তো আমাদের রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আর কিছু উপায় থাকবে না। একেবারে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মুসলিমদেরকে টার্গেট করছে? এ তো অবশ্যই করছে, মানে আমরা দেখতে পাচ্ছি এই কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপি নেতাদের বক্তব্য শুনে মনে হয় যে এটা মনে হচ্ছে বিজেপিই করছে, তাদের বক্তব্য যে সংখ্যালঘুদের এখান থেকে তাড়িয়ে দেব। কিন্তু আমরা দেখেছি বিগত কথা বলছে না নির্বাচন কমিশন, তো এসআইআর নির্বাচন কমিশন বলছে না, মানে এই আতঙ্কটা কেন? নির্বাচন কমিশন এই কাজ করছে, বিজেপির নেতারা আগেই বলছে এখান থেকে 70 লক্ষ ভোটার বাদ দিয়ে দেবো। কেন বলছে? 1,25,00,000 25 লক্ষ 1.5 কোটি প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা চলছে। এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে একটা নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে একটা অশুভ আতাত আছে, যেখানে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের, এখান থেকে বাদ যাবে সংখ্যালঘুদের নাম, এরকম তাদের ধারণা। কিন্তু ধারণা তাদের ভুল প্রমাণিত হবে কাজ শেষে। এই কাজ শেষে এটা একদম প্রমাণিত হবে যে কারা বাদ যাচ্ছে, সেটা সবাই দেখতে পাবে, পুরো বাংলার মানুষ দেখতে পাবে যেখানে বাদ কারা যাচ্ছে। তখন আসল খেলাটা শুরু হবে। আসলেই এখানকারের মানুষ অতটা আতঙ্কিত নয় যতটা আতঙ্কিত করার চেষ্টা চলছে। কারণ তারা বলছে আমাদের কত বছরের কাগজ লাগবে, সেই কাগজই তো আমাদের কাছে রয়েছে। ভয়টা কোথায়? না, ভয়টা হলো যদি ইচ্ছাকৃতভাবে আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়। আসলেই এসআইআর মানে যে আতঙ্ক, এটা কিন্তু পরিষ্কার। সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। এমনও খবর আমার কাছে রয়েছে যেখানে এসআইআর শুরুর পূর্বে অনেক মানুষ তারা পাসপোর্ট তৈরি করছে যদি পাসপোর্ট দিতে হয়, এরকমও অভিযোগ আছে। যখন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু, সাধারণ মানুষ কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে আতঙ্কে, ভয়ে, অনেক জায়গায় আবার বিভ্রান্তিও তৈরি হচ্ছে। আসলে এখানকারের মানুষ কি বলতে চাইলো সেটা তো শোনালাম। আসলেই তাদের যে মূল বক্তব্য যে এসআইআর নিয়ে আতঙ্ক কিছুটা রয়েছে, কিন্তু ভয় কাজ করছে যদি ইচ্ছাকৃতভাবে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়। কারণ বিজেপি নেতারা বারবার বলার চেষ্টা করছে মুসলিমদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেব, মুসলিমদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেব। এই কথা যখন বলছে, আবার এই কথাও বলছে এসআইআর শুরুর পূর্বে শুভেন্দু অধিকারী যে এসআইআর শুরু হতেই 25% মুসলিম নাকি বাংলাদেশ চলে গেছে। তারপরেই আরও আতঙ্ক বাড়ছে। আসলেই যে কথা নির্বাচন কমিশন বলছে না, সে কথা বিজেপির নেতারা কিন্তু এখানে বুক ঠোকে দাঁড়িয়ে বলছে। 1,25,00,000 রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি রয়েছে। আসলেই আমরা যদি বিহারের চিত্রটা দেখি, সেখানে মাত্র 3 জন রোহিঙ্গা খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। কীভাবে? যেখানে বিজেপির নেতারা বারবার বলার চেষ্টা করছে এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র ঘুষপেটিয়া ধরার জন্য, ঘুষপেটিয়া তাড়ানোর জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম কি বিহারের চিত্রটা, যে না, 3 জন মাত্র রোহিঙ্গা পেয়েছে নির্বাচন কমিশন বিহারে এসআইআর করে। আসলে বাংলাতে এসআইআর হলে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি ধরবে, এটা এখন দেখার অপেক্ষায় রয়েছে বাংলার সাধারণ মানুষ।